আজ দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুপুর 2:30টার দিকে গেট নাম্বার 8-এর কাছাকাছি এলাকায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথমে 9টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে ধাপে ধাপে মোট 30টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের সঙ্গে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যরাও যুক্ত হন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, নিরাপত্তার স্বার্থে কিছু সময়ের জন্য ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ধীরে ধীরে ফ্লাইট অপারেশন স্বাভাবিক করা হবে। আগুনের সূত্রপাত কিভাবে ঘটেছে তা এখনো নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কার্গো এলাকায় থাকা দাহ্য পদার্থ থেকে আগুন ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে তদন্তকারী দল কাজ করছে। আগুন পুরোপুরি নিভানোর পর ক্ষয়ক্ষতির পরিমাণ ও কারণ নির্ধারণ করা হবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই অগ্নিকাণ্ড বড় ধরনের বিপর্যয় না ঘটালেও ঘটনাটি দেশের বিমান নিরাপত্তা ব্যবস্থার প্রতি নতুন করে প্রশ্ন তুলছে। মেহেদী হাসান বাপ্পি, তালাশ বিডি, ঢাকা।